মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে বাজে 9:30। উঠেছি অনেকক্ষণ। তা সকালবেলা ঘুম থেকে উঠে কর্তার হাতে চাটা খেয়ে তারপরে কর্তাকে টিফিন করে দিয়ে দোকানে বের করে দিলাম। মেয়ে পড়তে চলে গেছে অনেকক্ষণ। আর এখন দাদাকে বের করে দিয়ে এইবার আমি সমস্ত বিছানাপত্র সব যা যা আছে বাসি কাজকর্ম সব সারছি। এখনও মুখ টুক ধুইনি। এই সব কমপ্লিট করে মুখ ধুয়ে স্নান করে তারপরে উঠবো। এই যে দেখুন বিছানা বিছনা গুছিয়ে নিয়েছি। এবারে জামা কাপড়গুলো ডাইনে পড়ে রয়েছে, এগুলোকে গোছাবো। এখানে তো মেয়ে তো মানে পরে আর খুলে রেখে দেয়, কিছু বলার নেই। এত বলেও আর হলো না, হচ্ছে না। যাই হোক, এগুলোকে এখন সব গোছাবো। গুছিয়ে নিয়ে তারপরে মুখ চোখ ধুতে যাবো। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকে সারাটা দিনে কি করি না করি। আজকে আবার কালকে আমার ভাইয়ের ছেলের অন্নপ্রাশন, তা আজকে যেতে বলেছে একটুখানি, তা যাবো আবার ওদের ওখানে। সব কিছুর মধ্যে দিয়ে দেখতে থাকুন আজকের দিনটা। আশা করি ভালোই যাবে। আপনারা যদি দেখেন তাহলে সবার আগে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কী করি। সুপ্রভাত অনেকক্ষণ হয়ে গেছে, তাই আর সুপ্রভাত বললাম না। এখন প্রায় বেলা 1টা বাজে। তা সেদিনকে আমার ভাইয়ের মেয়ের, যে ভাই দাঁড়িয়ে আছে, এই ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন ছিল, ভাইয়ের ছেলের অন্নপ্রাশন ছিল, রাইস সেরিমনি। তাই জন্যে সেইখানে গেছিলাম। যেহেতু আমি ওর পিসি, একটাই পিসি, আমার আদর তো বোঝেনি, বুঝতেই পারেন। মামার বাড়িতে যেমন ভাইয়েরা ভালোবাসে, তেমনি ভাইয়ের ছেলেমেয়েরাও আমাকে খুব ভালোবাসে। যেহেতু তো আমাকে হবে, এটা আমার একটা দিদি বসে আছে, পাশের বাড়িতেই থাকে, আমার পিসি মাসির মেয়ে, এটা আমার মামি। তা যাই হোক, এখানে চলছে আনন্দনাড়ু। এটা একটা শুভ অনুষ্ঠানে আমাদের হয়ে থাকে, এটা একটা নিয়ম আমাদের। অনেকের তো অনেক রকম নিয়ম থাকে, তার মধ্যে এটা হচ্ছে আমার মামার বাড়ির নিয়ম। তা আনন্দনাড়ু হচ্ছে, তার জন্য সবাই ওখানে, আমার ওই যে ওখানে বসে আছে ভাইয়ের বড় ভাইয়ের বউ, আর এটা হচ্ছে মেজো ভাইয়ের বউ। ওর কোলেই ওর ছেলে বসে আছে, আর এই যে মেয়ে, কি দুষ্টু জানেন না। অনেকবার ওর ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আর এখন তো ওকে টর করে কথা, মানে কোনো কথা মাটিতে পড়বে না, এমন সুন্দর কথা বলে। আর ওর ভাই হলে ঠিক তেমন শান্ত, ভীষণ শান্ত, খুব মিষ্টি। একটু যদি খাইয়ে দেয় ব্যাস, আপনি কোলে নেন, আপনার কেউ এলো সে কোলে নিয়ে, কোনো কিছুতেই কিছু যায় আসে না। তা যাই হোক, সেদিনকে আমি একটু ব্যস্ত ছিলাম, মানে চরম ব্যস্ত ছিলাম। প্রথম কথা, আমার বাড়িতে মিস্ত্রি লেগেছিলো, প্লাম্বারের মিস্ত্রি, সেইগুলো কাজগুলো করলো, প্লাম্বারের সব কাজকর্ম করালাম। তা সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে ভোলাকে ডেকেছিলাম যে ঘরগুলো সব পরিষ্কার করে দিতে। তাই জন্য ওকে ডেকে সমস্ত ঘর এত সুন্দর পরিষ্কার করেছে যে বলে বোঝানো যাবে না। তা যাই হোক, সমস্ত ঘর দুয়ার, পায়খানা, বাথরুম সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিট অ্যান্ড ক্লিন করে ও বেরিয়ে যাবে। তা ওর হাতে সমস্ত দায়িত্ব, তা ও সুন্দর দায়িত্ব নিয়ে সহকারী কাজ করে। আর খুব মানে সুন্দর মন দিয়ে আর কি কাজগুলো করে। যার জন্য মন দিয়ে আপনি যে কাজ করবেন সেই কাজেই সাফল্য অর্জন করবেন, এটা তো আর বলার কিছু নেই। তা যাই হোক, সামনেই দেখছেন প্যান্ডেল দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে আমাদের দেচৌধুরী পাড়ার পুজো। এই আমার পিছনেই এই যে জানলা দিয়ে দেখাচ্ছি, দেখেছেন, এটা আমার ফ্ল্যাট, আর এটা হচ্ছে আমার পুজো। মানে পুজোটা আমার সামনে, আমি পুজোর পিছনে। তবুও যাই হোক, আজকে ভিডিওটা আমি একটু ছোটো করেই করছি, তেমন কিছু আসলে সেদিনকে আমি এত টায়ার্ড ছিলাম যে ভিডিও করার মনই ছিল না। তাও যেটুকুনি করেছি এটুকুই আজকে আপনারা দেখবেন। আবার পরবর্তী নেক্সট আমি বড় ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। তা যাই হোক, ওই সমস্ত ছবিগুলোও বসিয়ে নিয়েছি বাবুকে ডেকে। বাবুরও কাজ ছিল, মেয়ের ঘরে পাখা বসিয়েছে, 2-4টা ছবি, ঠাকুরের ছবি নিয়ে গেছি, সেইগুলো বসিয়েছে। হ্যাঁ, আর বেশ ভালো লাগছে। আমার ঘরে এই ঠাকুরটাকে দিয়েছি, আর ওই আর একটা ঠাকুর আছে, সেটা হচ্ছে মেয়ের ঘরে দিয়েছি। তা যাই হোক, সব কিছু করে টোরে নিয়ে রাত্রিবেলা চলে এলাম ঘরের দিকে। তা এসে আপনার ময়দা মেখে রেখেছি যে লুচি করবো বলে, আর আলু চচ্চড়ির আলু এই কড়াই বসিয়ে দিয়ে আলু চচ্চড়ি আলু বসিয়ে দিয়েছি। আর এই সাদা আলু চচ্চড়ি আমার ভীষণ ভালো লাগে। মানে কি বলবো আপনাকে, এত ভালো লাগে না সাদা আলু চচ্চড়ি, যে কথা বোঝাতে পারবো না আপনাকে। তা যাই হোক, সমস্ত ঘর নিট অ্যান্ড ক্লিন করে আমি চলে এলাম আমার বাড়িতে, মানে আমি যেখানে বসবাস করি সেই বাড়িতে। সেইখানে এসেও সমস্ত ঘর দুয়ার সুন্দর করে আমি সন্ধ্যেবেলা গুছিয়ে নিয়েছিলাম। কারণ হচ্ছে এত নোংরা অবস্থায় ছিল যে তাকানো যাচ্ছে না, এমন বাজে পরিস্থিতি। তা সেই জন্যই
সমস্ত পোশাক ইয়ে দিয়ে সব কিছু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে গেলাম একটুখানি নিচে আমার বড় জায়ের সঙ্গে কথা বলতে। তার আগে আমি অনেকগুলো কাজ করলাম। এই কাজগুলো সারতে সারতে আমি ইয়ে করেছি, কী বলে আপনার, ময়দা মেখেছি, আলু চচ্চড়ি আলু কেটেছি, কেটে আলু চচ্চড়ি বসিয়েছি টমেটো দিয়ে, সব কিছু করেছে। যাই হোক, রাত অনেক হয়ে গেছে, তাও প্রায় 11টা বেজে গেছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আমি মোবাইল দেখছি একটুখানি বসে, এটাই আমার এখন একটু সময়, সারাদিন সময় পাই না তো। তা যাই হোক, আর বেশি দূর বাড়াবো না ভিডিওটা, নিজেরও শরীরে খুব ক্লান্তি, তা ঘুম এসে গেছে। যাই হোক, সবাই শুতে চলে যান, 11টা তো বেজেই গেছে। আর 7-8 ঘন্টা কিন্তু ম্যাক্সিমাম ঘুমোবেন, না হলে কিন্তু শরীর খারাপ হবে ডাক্তারের কথা অনুযায়ী। ঘুমানো প্রয়োজন। যাই হোক, সবার তো আর ঘুম সমান হয় না। তা কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের মতন এখানে টাটা। সব গুছিয়ে টুচিয়ে এসছে ওদিকে, মেয়ে এবার খাচ্ছে, মেয়ে খেয়ে দিলেই ওই জায়গাটা মুছবো, তাহলেই হয়ে যাবে। আর সবাই কিন্তু অবশ্যই মন দিয়ে আমার ভিডিওটা দেখবেন। পিঙ্কির হেজেল নামে আমি নতুন চ্যানেল খুলেছি, আর যাওয়ার আগে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। হ্যাঁ, আর একটা কথা, মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর 4 তারিখ থেকে আসছে নতুন ধামাকাদার ভিডিও, দেখবেন কত সুন্দরভাবে করবো। 4 তারিখ অবধি যেরকম দিচ্ছি সেরকম একটু দেখুন প্লিজ, ধৈর্য সহকারে। 4 তারিখের পর থেকে আপনারা খুব সুন্দর সুন্দর ভিডিও করবেন। টাটা, গুড নাইট, সি ইউ।